হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আবার চলে গেলাম মায়াপুরে। মায়াপুরটা দেখতে দেখো খুবই সুন্দর। যতবারই যায় আবার যেতে কিন্তু মন যায়। আমরা বছরে একবার হলেও মায়াপুর যাই। দেখো মায়াপুরের নতুন মন্দিরটা কত বছর হয়ে গেল তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কিন্তু আমরা মায়াপুরের মন্দিরটা নগরদ্বীপ থেকেও দেখতে পাই। দেখো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। মন্দিরের ভিতরে এখনও কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখো মন্দিরের ভিতর থেকে বাইরের সিনটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে সেই নতুন মন্দিরটা। পুরাতন মন্দির তো সবাই গিয়েছো, নতুন মন্দির কি সবাই গিয়েছো? সবাই কিন্তু এখনো পর্যন্ত যাওনি। নতুন মন্দিরটা দেখো কত কারুকার্য, দেখে যেন মনটা জুড়িয়ে যায়। আর কত কাজ, কত রকমের কাজ, কত রকমের পাথরের কাটিং করে সব কাজ কারুকার্য তৈরি হয়েছে। এ দেখো আমরা মন্দিরের উপরে উঠে গেলাম, দিয়ে মন্দিরটা দর্শন করে আমরা প্রসাদ পেতে চলে এলাম। তারপরে আমরা খিচুড়ি ভোগ খেতে চলে এলাম। আমরা সবাই মিলে এখানে লাইন দিয়ে বসে পড়েছি। আর এখানে প্রভুজিরা সবাই কত সুন্দর করে পরিবেশন করছে। দেখো প্রভুজিরা এখানে সবাই এক এক করে সবাইকে পাতা দিচ্ছে, তারপর জল দেবে, তারপরে সমস্ত রকম ভোগের প্রসাদ দেবে। আর এখানে একদমই বেশি টাকা দাম নয়, মাত্র 50 টাকা প্লেট, পেট ভর্তি করে খেতে পারবে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসোনি এবং এখানে বসে খাওনি, তারা কিন্তু অবশ্যই মায়াপুরে এসে এখানে বসে পেট ভর্তি করে প্রসাদ খেয়ে নিতে পারো। প্রত্যেক দিনই দেওয়া হয়। তারপরে আমরা প্রচণ্ড রোদ, ছাতা মাথায় নিয়ে, আর আমার কোমরে একটু ব্যথা, তাই কোমরে বেল পরে আমি হেঁটে হেঁটে গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। দেখেছি তো মায়াপুরের মন্দিরটা কি সুন্দর। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। মায়াপুর যতই যায় আমাকে কিন্তু যেতে ভালো লাগে। দেখেছো মন্দিরটা, এখানে প্রত্যেক দিন খিচুড়ি প্রসাদও বিলি হয়। তারপরে দেখো সাইড সিনগুলো দেখার জন্য চলে এলাম। সাইডে সাইডেও অনেক কৃষ্ণ মন্দির রয়েছে। মায়াপুর তো দেখলে, আর নগরদ্বীপ দেখবে না, নগরদ্বীপেও যাবে, সেখানেও কৃষ্ণ মন্দির রয়েছে। এখানে দেখো কত বাঁদরে ভর্তি। আর রাধা কৃষ্ণকে দেখে তারপরে আমরা ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম। রসগোল্লা প্রসাদে দিয়েছিল। তারপরে একটা আশ্চর্য জিনিস আছে, অনেক আগেকার দিনে রাজাদের যে দেওয়ালে থাম্বাগুলো থাকে, সেই থাম্বা থেকে এই যে দেখো থাম্বাগুলো, যে তুলসী মঞ্চ, 7খানা তুলসী মঞ্চ আছে, এই থাম্বাগুলো থেকে কান পাতলে এখনো পর্যন্ত ঝনঝন ঝুনঝুন আওয়াজ হয়, সেই কীর্তন করার মতো আওয়াজ হয়। তারপরে আমরা চলে এলাম একদিকে শিব ঠাকুর, একদিকে কৃষ্ণ ঠাকুর। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে কত শিব মন্দির আছে, শিবের লিঙ্গ আছে। আমরা সবাই মিলে, জগন্নাথ ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, সবাই, গোপাল সোনা আছে, সবাইকে দর্শন করলাম। এবং এখানে দুটো তেঁতুল গাছ আছে, হর আর হরি। এই দুটো তেঁতুল গাছ কিন্তু অনেক বছরের পুরাতন। এই তেঁতুল গাছগুলো বহু পুরাতন। ভিডিও